আল্লাহ বলে, আমার বান্দা কি জানে না? সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? আমার থেকে ছুটবা কেমনে বান্দা? আমার থেকে ছুটবা কেমনে? কোরআনুল কারীমের 21 নম্বর পারা, কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরায়ে সাজদা। এই যে আমরা যে সেজদা দেই নামাজে, এই সেজদা, এই সূরাটার নাম। এই সূরার 5টা আয়াত, 10, 11, 12, 13, 14, 15, না 14, 10, 11, 12, 13, 14, এই মোট 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আর অল্প একটু সময় ইনশাআল্লাহ। আমার মূলত বয়ান করার কথা ছিল মাগরিববার। আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি আব্দুল কুদ্দুস ভাইকে বলছিলাম এশার নামাজের পরে বয়ান করব। অল্প একটু সময় আমি আপনাদের সামনে এই 5টা আয়াতের সংক্ষিপ্ত একটু কথা পেশ করতে চাই। তাফসিরুল কোরআন মাহফিলের একটা বড় বৈশিষ্ট্য কোরআনুল কারীমের তাফসির, কোরআনুল কারীমের তাফসির হওয়া। কোরআনুল কারীমের তাফসিরের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো, প্রত্যেকটা বিবেকবান মুসলমানের লক্ষ্য রাখতে হবে, যিনি কোরআনুল কারীমের তাফসির করছেন তার কথার মধ্যে, তাফসিরের মধ্যে 6টি জিনিস থেকে কথা থাকতে হবে। তাফসিরুল কোরআন হইতে হবে। কোরআনুল কারীমের প্রথম তাফসির করতে হবে কোরআনেরই ভিন্ন কোনো আয়াত দ্বারা। আমি এই আয়াতের তাফসির করবেন তো কোরআনের অন্য আয়াত দ্বারা। কোরআনুল কারীমের দ্বিতীয় তাফসির হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, বক্তব্যের দ্বারা। কোরআনুল কারীমের তৃতীয় তাফসির হবে সাহাবায়ে কেরামের বক্তব্যের দ্বারা। কোরআনুল কারীমের চতুর্থ তাফসির হবে সাহাবাদেরকে যারা ঈমানের সাথে দেখছেন, সাহাবাদের থেকে দ্বীন শিখছেন যারা তাবিঈন, তাদের বক্তব্যের দ্বারা। কোরআনুল কারীমের পঞ্চম তাফসির হতে হবে আরবি ভাষায়, বিশুদ্ধ আরবি ভাষায় এই শব্দ যেই অর্থে ব্যবহৃত হয় ওই ব্যবহারের আলোকে। কোরআনুল কারীমের ষষ্ঠ তাফসির হইতে হবে যিনি বলতেছেন তিনি পূর্ণ ঈমান, আমল, তাকওয়া সহ সুস্থ, পক্ষপাত মুক্ত, আকলে সেলিম, সুস্থ, সুন্দর, স্বাভাবিক, আমল আখলাকওয়ালা আকলের অধিকারী কিনা সেটা লক্ষ্য করুন। বুঝেন নাই কথা? এই কথার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সাহাবাদের কথা, তাবিঈনের কথা, আরবি ভাষার বিশুদ্ধ রীতির কোনো কথা এগুলো নাই, এগুলো বাদ দাও। আমি যেটা বলছি এটা আমি কি কম বুঝি নাকি? না, আপনি কিচ্ছুই বোঝেন না, আপনি ঘোড়ার ডিম বোঝেন, আপনি ঘোড়ার ঘাস বোঝেন, আপনি কিছুই বুঝেন না। আপনি যদি বুঝতেন তো এটা বুঝতেন যে পূর্ববর্তীদের বক্তব্যের আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আপনার ব্যাখ্যা করা উচিত ছিল। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে বন্ধু আমার, নবী আমার, কোরআনুল কারীমের অক্ষর হুবহু আমি আল্লাহ যেভাবে নাজিল করেছি হুবহু শতভাগ নিখুঁত মুখস্থ রাখা আপনার অন্তরে, এটা আমি আল্লাহর দায়িত্ব। আপনি যখনই পড়তে চাইবেন, আপনার উম্মতের সামনে পড়তে পারা, আপনার এই যোগ্যতা, এই তৌফিক আমি আল্লাহর দায়িত্ব। যখনই আপনি ব্যাখ্যা করতে চাইবেন আমি আল্লাহ কি বুঝাইতে চাইছি, এটা যদি আপনি বিশ্লেষণ করতে যান, সেই বিশ্লেষণটাও বলে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। এটা আমার জিম্মাদারি। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ বলেন আপনার অন্তরে কোরআন হুবহু বসিয়ে দেওয়া, মুখস্থ করিয়ে দেওয়া, আপনার জবান দিয়ে যতবার ইচ্ছা আপনার উম্মতের সামনে পড়িয়ে দেওয়া, পড়ার তৌফিক। এর একটু পরে আছে সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই বায়ানা মানে অর্থ হলো, বায়ান মানে হলো ব্যাখ্যা, তাফসীর। অতঃপর এই আয়াতগুলোর তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ বলে দেওয়া, তিনটাই আমি রব আমার নিজ হাতে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
প্রতি শব্দ, প্রতি উচ্চারণ, প্রতি বাক্য সব কিছু রব কর্তৃক, আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। তিনি যখন হাসতেন তো ঠিক কতটুকু হাসবেন এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাজিয়ে দিয়েছে। তিনি যখন কাঁদতেন তো কতটুকু পরিমাণ কাঁদবেন, কি চিৎকার দিয়া কাঁদবেন, না লাফাইয়া কাঁদবেন, না গৈরাইয়া কাঁদবেন, তা আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার হাসি, আপনার কান্না, আপনার হাঁটা, আপনার চলা, আপনার উঠা, আপনার বসা, আপনার আচরণ, আপনার উচ্চারণ, আপনার রাত, আপনার দিন, আপনার সকাল, আপনার দুপুর, আপনার ঘর, আপনার সংসার, আপনার বাজার, আপনার ব্যবসা, আপনার একাকিত্ব জীবন, আপনার সকলের মাঝে জীবন, স্ত্রীর সাথে আখলাক, সন্তানের সাথে আখলাক, মানুষের সাথে আখলাক, রাষ্ট্র পরিচালনার নীতি, সব আমি আল্লাহ একটা একটা করে ঠিক করে দিয়েছি।